এখন আমাদের মধ্যে শান্তি আসেনি? অধিকাংশ ফ্যামিলিতে শান্তি আসেনি? শান্তি কেন নাই এটাও আলোচনাতে আসবে, বলি ইনশাআল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ স্থাপন করলেন কেন, আল্লাহ জানায় দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। এ লতিপুরের নবীর আশিকের দাল, একটু কলজা দিয়া দিল দিয়া কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহর বহু নিদর্শন আছে, আমি আল্লাহর বহু নিদর্শন আছে। আল্লাহ যে একজন রব, আমাদের খালেক যে একজন, এটা প্রমাণের জন্য বহু নিদর্শন আছে, বহু আলামত আছে। বান্দা আসমানের দিকে নজর দিয়া বলবে, আসমান একটা নিদর্শন প্রমাণ আমার রব একজন। বান্দা জমিনের দিকে নজর দিয়া বলবে, জমিন আল্লাহ যে একজন এটার প্রমাণ। বান্দা বাতাস উপভোগ করে বলবে যে বাতাস আমার রব একজন আছে, এটার নিদর্শন প্রমাণ। বলে তামাম সৃষ্টিতে আমার আল্লাহর নিদর্শনের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। আপনাদের আওয়াজ দিতে কোনো কষ্ট হয়? আওয়াজ দিতে অসুবিধা আছে? একটু কথা বললেন, যত কথা বলবেন, আওয়াজ দিবেন, সাপোর্ট দিবেন, তত কিছু কথা শুনতে পারবেন। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করে দাও, কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, রব কয়জন? আর জোরে বলেন, কয়জন? আমাদের রব কে? আল্লাহ বলেন, আমি যে রব, আমি খালেক। এটার বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আছে। এর মধ্যে এটা একটা নিদর্শন, আমরা যে কোরআন তেলাওয়াত করি আল্লাহর কালাম, বলে কালামটাও আমার রবের একটা নিদর্শন প্রমাণ। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর কথা আমরা তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলবেন না? বাগান দেখি নাই, বলে বাগানের মালিক দেখি নাই। বাগানের ফল কিন্তু আমরা দেখেছি। বাগানের মালিক একজন, তিনি আমার রব আল্লাহ। ওই বাগানের ফল, বলে বাগানের বহু ফল, সব থেকে দামি ফল রাহমাতুল লিল আলামিন। আমরা আল্লাহর নবীকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেছেন। চিল্লে আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? আবার বহু পাগলা আছে নবীরে দেখে। কি বলেন, ঠিক নি? দেখিনি বাগান পেয়েছি তার ফুল, দেখিনি বাগান পেয়েছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল। কালামে পেয়েছি আল্লাহ তাআলা, কালামে পেয়েছি আল্লাহ তাআলা। ও মদিনার কমলিওয়ালা, হাজারো সালাম
তোমারি নাম ফর হাজারো সালাম তোমারি নাম ফর ও মদিনার কমলিওয়ালা হাজারো সালাম তোমারি নাম ফর ও মদিনার কমলিওয়ালা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ লতিফপুরের মুসলমান নবীর আশিকের দল, আমার রব একজন আছেন, এটার বহু নিদর্শন বহু প্রমাণ আছে। বলে এর মধ্যে একটা নিদর্শন আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইলাম, তোমাদের থেকে আমি আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানাইলাম। বলে পুরুষদের থেকে আল্লাহ পুরুষদের শান্তির জন্য তাদের বিবিদেরকে বানাইলেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষ থেকে নারী বানাইছেন কে? একটু আওয়াজ দিতে হবে, কে? আগে নারী না আগে পুরুষ? কথা না বললে ওয়াজ হবে না। আগে নারী না আগে পুরুষ? আগে পুরুষ। এজন্য পুরুষের মাকাম, পুরুষের দারাজাত নারীর উপরে এক ধাপ বেশি। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আবার বহু দিক থেকে নারীর সম্মান মর্যাদা বেশি। আগে পুরুষ। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন প্রথম পুরুষ যিনি বানালেন, প্রথম মানুষ যিনি বানালেন তিনি আমার আল্লাহ। একটু কলজা থেকে বলবেন প্রথম মানুষের নাম কি? আরো আস্তে কোন। প্রথম মানুষের নাম আদম। বলে সমস্ত মানুষের বাবা আবুল বাশার আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রথম বানালেন। দিল দিয়া অনুধাবন করেন। আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। খারাপ লাগে? বিরক্ত হইতেছেন? এই যে তেলাওয়াত করি, বলেন এগুলো কার কথা? আল্লাহকে দেখি নাই, আল্লাহর কথা আমরা তেলাওয়াত করি। আল্লাহর কথায় মজা আসেনি? না, মনে হয় মজা নাই। মজা ঠিকই আছে, আমগো ভিতরের মেশিনে ভেজাল, এজন্য মজা পাই না। এ মুসলমান ইমানদার, মেশিনটাকে ঠিক করে নাও, দেখবা আল্লাহর কোরআনে কত মজা, কত মজা। মেশিনে ভেজাল। বলে মেশিন গরম হয়ে আছে, গরম হয়ে আছে, এজন্য তেলাওয়াতের মজা ভিতরে ঢুকে না। দামি দামি হোটেলে যদি প্রবেশ করেন, দামি দামি হোটেল বুফে পদ্ধতিতে দেখবেন টেবিলের উপরে খাবার দিয়ে দেওয়া হয়। ওখানে ধনী টাকাওয়ালা কোটিপতি মানুষগুলো যায়, খাবার যাই খায়, সময় কাটায়। বলে টেবিলের উপরে খাবার দেওয়া, টেবিলের নিচে ইলেকট্রিক পদ্ধতিতে বাতি জ্বালায়া দেওয়া, লাইট জ্বালায়া দেওয়া। বলে পাওয়ারওয়ালা লাইট, যতক্ষণে লাইট জ্বলবে, বাতি জ্বলবে, ততক্ষণ খাবারগুলো গরম থাকবে, ঠান্ডা হবে না। বলে তারা খাবার খাইতে গিয়া ঘন্টা দুয়েক সময় কাটাবে, ঘন্টা 2 ঘন্টা নয় 3 ঘন্টাও যদি বসে থাকে খাবার ঠান্ডা হবে না। কেন খাবার ঠান্ডা হবে না? বলে নিচে দিয়া লাইট, গরম লাইট,
গরম বাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ খাবার গরম। বান্দা যখন আল্লাহর নাফরমানিতে মগ্ন হয়, গুনাহের কাজে মগ্ন হয়, আমার আল্লাহ বান্দার ভিতরে গরম বাতি, অশান্তির বাতি জ্বালায়া দেন। বলে বান্দা যত গুনাহ করে অশান্তির গরম তত বাড়ে, যত বাড়ে বান্দার তত অশান্তি বাড়ে। বান্দা যখন তওবা করিয়া গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ ওই অশান্তির বাতিটা বন্ধ করে দেন, তখন ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয়। বলে ঠান্ডা দিলে বান্দার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগবে, যত শুনবে ততই বান্দার কাছে মজা লাগবে। বলে বান্দা তুমি যদি গুনাহগার হও, হরদম শুধু গুনার গুনাহ করো, ভিতরে গরম, ওই গরম জায়গায় কোরআনের মজা লাগবে না। এটা পুড়ে গেছে, এটা পুড়তে পুড়তে মজা লাগার স্বাদ হারায় ফেলছে। একটু নজর দিয়া দেখো, এক বান্দা কোরআন তেলাওয়াত শুনে চোখের কোনায় পানি, আরেক বান্দা কয় ভালো লাগে না, মজা লাগে না। এক বান্দা রমাদানুল মুবারকে খতম তারাবি পড়বে, গ্রামে মিছিল হয়, দুই গ্রুপ। এক গ্রুপ কয় সূরা তারাবি, আরেক গ্রুপ কয় খতম তারাবি। প্রতি রমজান আসলে বহু মসজিদে মিছিল আরম্ভ হয়, জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে কমিটির লোকেরা কয় মুসিবত কি করা যায়, কমিটিতেও আছে কিছু যে তাড়াতাড়ি শর্টকাট নামাজ কেমনে শেষ করা যায়, এই জন্য নিচে নিচে ফিন মারে, ফিন। মুসল্লি গোরা কয় তোরা কবি, রায় তো দিব আমরা। কি রায়? খতম তারাবি না সূরা তারাবি পড়বো, টাইম বেশি লাগে, 3 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা সময়। এত সময় সারাদিন রোজা রাখা, এত সময় দাঁড়ায় নামাজ পড়া সম্ভব না, এজন্য শর্টকাট যত তাড়াতাড়ি পড়া যায়। আসেনি? আসতে কয়, আরো আসতে বলেন, আসেনি? আল্লাহ, এ বাবা দিল নরম করা। ব্যাপার কি, এক বান্দা বলে তেলাওয়াত যত শুনি ততই মজা, ততই মজা। আরেক বান্দা বলে মজা লাগে না, বরং বান্দা চায় কেমনে শর্টকাট নামাজ পড়া যায়। কারণ কি, এই দুইটা গ্রুপ কেন? বলে একদল বান্দার দিলটার ভিতরে আল্লাহ অশান্তির বাতি লাগায় রাখছেন, ওইটা দিলের ভিতরে অশান্তির লাইট জ্বলতেছে। যতক্ষণ পর্যন্ত এই লাইট বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার কাছে কোরআন মজা লাগবে না, আল্লাহর কালাম মজা লাগবে না। এই অশান্তির গরম যদি বন্ধ করতে চাও, নিজের ছোট বানাইয়া দাও, আল্লাহকে কলজা থেকে ডাক দাও, নবীর উসিলায় যদি মাপ চাও, ক্ষমা চাও, আমার আল্লাহ অশান্তির বাতি নিভায় দিবে, কলজাতে শান্তি শুধু আরম্ভ হবে। তখন দেখবা কোরআনে শুধু মজাই মজা, জিকিরে মজা, মসজিদে মজা, টুপিওয়ালাদের সোহবতে গেলে বসলে মজা। এই মজা একবার যদি ভিতরে ঢুকিয়া যায় রে বান্দা, বলে এই বান্দা আর এই মজা ছাড়তে পারে না। নজর দিয়া দেখো বাবা, একবার যদি বান্দার ভিতরে মজা ঢুকিয়া যায়, বান্দাই মজার ছাড়তে পারে না। বলে বান্দা প্রতিদিন ফজর পড়ার পাগল, জোহর পড়ার পাগল, আসর পড়ার পাগল, মাগরিব পড়ার পাগল, এক ওয়াক্ত নামাজ বান্দা কাজা করে না। ঘটনাক্রমে বান্দার এশার নামাজটা কাজা হয়ে গেল। বলে বান্দার কেমন জানি ছটফট ছটফট আরম্ভ হয়ে গেল। কেন? বলে ভালো লাগে না, মনটা খারাপ। কেন মন খারাপ? বলে এশার নামাজটা সময় মতো পড়তে পারি নাই। বান্দা একবার যদি ইবাদতের মজা তোমার ভিতরে ঢুকিয়া যায়, দেখবা দুনিয়ার সব কিছুর চাইতে কোরআনই বেশি মজা, জিকিরই বেশি মজা। একটা জবানও বন্ধ রাখবেন না, কলজা থেকে আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহর কোরআনের মজা অনুধাবন করতে চাই কি চাই না?
আসতে বলবেন না, কবুল হলে কপাল খুলে যাবে। বলেন কোরআনের মজা নিতে চাই কি চাই না? আমার মালিক ডাক দিয়া বলেন, ও মানুষের দল, সব মানুষদেরকে আল্লাহ ডাকলেন। বলে কোরআন সকলের জন্য, হিন্দুদের জন্য কোরআন, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, তামাম দুনিয়ার সব মানুষের জন্য প্রেসক্রিপশন। যারা প্রেসক্রিপশন অনুযায়ী চলবে তারা রোগ থেকে আরোগ্যতা পাবে, রোগ মুক্ত হয়ে যাবে। যারা এই প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, দিন দিন রোগ বাড়িয়া চূড়ান্ত গুনাহের ক্যান্সার হবে, জাহান্নামী হবে। আল্লাহ বলেন তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, ওই মালিককে ভয় করো, যেই মালিক খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। মুসলমান নবীর আশিকের দল বলেন, একজন থেকে যিনি আমাদেরকে বানালেন তিনি কে? ওই একজনকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ বলেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন থেকে বানালেন। ওই একজনের নাম হলো আদম আলাইহিস সালাম। দুঃখের সাথে বলতে হয়, শিক্ষা অর্জন করতে করতে বেশি শিক্ষা অর্জন করে ফেলছে। এখন পণ্ডিত স্লোগান দেয় মানুষ নাকি হইছে বানরের জাতি থেকে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। থুতো মারি এই লেখাপড়ায়। মুসলমান এই পড়াশোনার সাথে সম্পর্ক রাখবে না যেই পড়াশোনা করে বলবে মানুষ বানর থেকে হইছে। বলেন মুসলমানের এই পড়াশোনার সাথে সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন পারে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন আদমকে আমি আল্লাহ বানাইলাম। আদম আলাইহিস সালাম একা একা আছে, একা একা আছে, কেউ নাই। বলে পুরুষ মানুষ একা একা চলতে পারে না, একা একা চলা সম্ভব না। একজন পুরুষের চোখের শান্তি, মনের শান্তি, দেহের শান্তির জন্য, আরামের জন্য, প্রশান্তির জন্য কি দরকার যিনি বানাইছেন তিনি ভালো জানেন। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমাদের পুরুষদের জন্য শান্তির জন্য, আরামের জন্য, মজার জন্য কি দরকার এটা জানেন কি? আদম আলাইহিস সালাম জান্নাতে একা, ডানে তাকায় বামে তাকায়, মজা তো লাগে না। বলে মজা লাগবে, জান্নাতেও মজা নাই যদি সাথী সঙ্গী না থাকে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। যদি আল্লাহ নারীদেরকে না বানাইতেন তাইলে পুরুষের দল পাগলা কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরা লাগতো। কথা কয় না? কথা কয় না? একটু আওয়াজ দিয়ে। আমি যদি সত্য বলি আপনারা কথা বলতে অসুবিধা আছে? জান্নাত কি আমি একা যাব না আপনারাও যাবেন? কথা কয় না? আমরা সবাই জান্নাতি হতে চাইনি? আপনাদের সাথে আমারই নিবেন? নিবেননি? কথা কয় না? নিবেননি? আমরা সবাই জান্নাতে যেতে চাইনি। দেখি কারা কারা জান্নাতি হতে চান, হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। হাত নামান। কষ্ট হয়েছে হাত উঠে রাখতে, এই জন্য আমাকে মাফ করবেন, আপনাদের কষ্ট দিছি। কিন্তু আপনাদের এই জান্নাত পাওয়ার স্লোগানের যে লক্ষণ দেখছি, এই লক্ষণে বোঝায় জান্নাত তো বাকি, এজন্য আগ্রহ নাই। বাকি জিনিস তো বাকি। বাঙালি শুধু নগদে বিশ্বাসী। কথা কয় না? বাঙালি শুধু নগদে বিশ্বাসী। এখন যদি বলা হইতো 50 লাখ টাকা করে দিমু 5 মিনিট পরে, কারা কারা নিবেন? রাজি নি? হাত উঠাইয়া ব্যাঙ্গের মতো লাফাইতো। কথা কয় না? আসতে বলেন কেন? কেন? ওইটা নগদে।
এ মুসলমান নবীর আশিকের দল, জান্নাত যদিও বাকি, আল্লাহ বলেন যদিও জান্নাত আমি পরে তোমাকে দিব। বলে দুনিয়ার ওপারে তোমার হায়াত যখন ফুরায়া যাবে, যখন স্বপ্ন ভাঙ্গিয়া যাবে, বাস্তবতা যখন শুরু হয়ে যাবে, রে বান্দা এই দুনিয়াটা তো স্বপ্ন, ধোঁকা, প্রতারণা। বলে স্বপ্নটা যখন ভাঙ্গিয়া যাবে, বাস্তবতা যখন শুরু হয়ে যাবে, আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাবে, বলে তখন থেকেই জান্নাত যে সত্য এটা তুমি বুঝতে পারবা। বলে এর আগেও যারা জান্নাতি বান্দা, জান্নাত যে আছে এটা তারা বুঝতে পারে, দিল দিয়ে বুঝতে পারে। কেমনে বুঝতে পারে? বলে বান্দার দিলের ভিতরে আমি জান্নাতের একটু মজা দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি হওয়ার জন্য কি লাগে? বলে জান্নাতি হওয়ার জন্য বান্দা জিকির জাকিরিন হওয়া লাগে, শাকিরিন হওয়া লাগে, সালেহিন হওয়া লাগে। জান্নাতি হওয়ার জন্য মুমিনিন হওয়া লাগে। জান্নাতি হওয়ার জন্য বান্দা ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা পড়া লাগে। জান্নাতি হওয়ার জন্য বান্দা জান্নাতের বাগানে গিয়া মাঝে মধ্যে কোরআন সুন্নাহর বয়ান শোনা লাগে, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। বলে যারা জান্নাতি বান্দা হবে, ওই বান্দারা ফজরের নামাজ একটা আলাদা ফিলিংস, আলাদা মজা অনুধাবন করবে। বান্দা যখন কষ্ট করিয়া যোহরের নামাজটা পড়বে, আলাদা একটা মজা অনুধাবন করবে। বান্দা যখন কষ্ট করিয়া আসর, মাগরিব, ইশার নামাজ আদায় করবে, একটা মজা বান্দা অনুধাবন করবে। বান্দা যখন মাওলার জিকির করবে, একটা মজা বান্দা অনুধাবন করবে। বান্দা যখন জান্নাতের বাগানে ফকিরের মতো বসিয়া ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহর বয়ান শুনবে, একটা মজা অনুধাবন করবে। বলে জান্নাতি হওয়ার আগে আমি আল্লাহ জান্নাতি বান্দাদেরকে একটা মনের শান্তি, মজা দান করে দেই। বলে মনের শান্তি হলো বড় শান্তি। দুনিয়াতে বান্দা কোটি টাকা আছে, মনের শান্তি নাই। বলে কিছুই নাই, কোটি টাকা নাই, কিন্তু মনের শান্তি আছে বান্দা। বলে এই বান্দাটা হলো সুখী বান্দা। জোরে কোন ঠিক কিনা? একটা আলাদা মজা দিলে দিলে অনুধাবন হয়নি? কথা কয় না, হয়নি? এই মজা দান করেন কি? কষ্টের পরে একটা মজা, কষ্টের সাথেই একটা স্বস্তি, আনন্দ, মজা দান করে দেন কে? আর চূড়ান্ত বিজয়ের মালা মৃত্যুর সময় গলায় ফরায় দিবেন কে? আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ও দোস্ত গো, জান্নাত পাওয়ার জন্য জান্নাতি বান্দারা জমিনে যে কষ্ট করবে, পরিশ্রম করবে, সাধনা করবে, আপনি জানাইয়া দেন এই কষ্টের সাথেই একটা মজা আছে, কষ্টের সাথেই স্বস্তি আছে, কষ্টের সাথেই আছে স্বস্তি। পরে বলেন নাই? একটু আপনারা সাপোর্ট দেন, দিল থেকে আওয়াজ দিয়া বলেন কষ্টের সাথেই মজা আছে না নাই? বলে পুরুষের দল, তোমাদের জন্য কি দরকার আমি আল্লাহ ভালো করেই জানি। জান্নাতে আদম আলাইহিস সালাম একা, একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। কি দরকার এটা আমার আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, বলে একটু চক্ষু দুইটা বন্ধ করলেন। ওখানে ঘুমেরও তো প্রয়োজন নাই। যখন চক্ষু খুললেন, নজর দিয়া দেখেন তিনার পাশেই সুন্দরী রমণী, বড় সুন্দরী, এত সুন্দর ভাষায় প্রকাশ করা সম্ভব না। বলে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের পাশে হাজির। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا
মুনিবা। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আমি আল্লাহ হাওয়াকে আমি আল্লাহ বানাইলাম। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে আমি আল্লাহ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য নারী আর পুরুষ দিয়া ছড়ায়া ছিটায়া দিলাম। বলে প্রথম দুইজন থেকে আজকে অসংখ্য নারী আর পুরুষ, মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ তাআলা বলেন আমি হাওয়াকে বানাইলাম। আল্লাহর নবী বলেন শোনো হাওয়াকে আল্লাহ কেমনে বানাইলেন। বলে আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে আমার আল্লাহ হাওয়াকে বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দাও, নারীদের সামনে ওয়াজ করো, নারীদের সামনে একটু বয়ান করো। প্রত্যেক স্বামীদেরকে আল্লাহ দায়িত্ব দিলেন নারীদের সামনে ওয়াজ করতে হবে, জাহান্নামের বয়ান শোনাতে হবে, জান্নাতের কথা শোনাতে হবে, কোরআনের বয়ান শোনাতে হবে, সদুপদেশ দান করতে হবে। কেন? আল্লাহর নবী বলেন ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দুলইন, নারীদেরকে আমার আল্লাহ পুরুষের পাঁজরের বাঁকা পাঁজরের হাড় থেকে বানাইছেন। ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দুলই আলাহু, বলে পাঁজরের হাড়ের মধ্যে সব থেকে বাঁকা হাড্ডি হলো এই পাঁজরের হাড্ডিটা। ওই পাঁজরের বাঁকা হাড্ডি দিয়া মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাইদা যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তোমরা এটাকে রেখে দাও তাইলে তারাকতাহু, যদি এটাকে রেখে দাও। আল্লাহর নবী বলেন ফাইদা যাহাবতা তুকিমুহু কাসারতাহু ফাইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, বলে এটা যদি ফেলে রাখো এটা শুধু বাঁকা হতেই থাকবে, বাঁকা হতেই থাকবে। আল্লাহর নবী বলেন যদি সোজা করতে চাও ফাইদা যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি সোজা করতে চাও এটা ভেঙে যাবে, আর যদি ফেলে রাখো শুধু বাঁকা হতেই থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন ফাস্তাউসু বিন নিসা, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ শোনাও। যদি ওয়াজ না করো বাঁকা হতে থাকবে, আর যদি সোজা বানাইতে চাও এটা ভেঙে যাবে। বড় মুসিবত না? সোজা করতে গেলে ভাঙ্গার সম্ভাবনা, আর ফেলে রাখলে বাঁকা হতেই থাকবে। এখন কি করা? বলে নারীদেরকে উত্তম উপদেশ শোনাও। মাঝে মধ্যে কান্না করে একটু নিরিবিলি দরজা বন্ধ করে ওয়াজ শোনাও। বলে এখন ওয়াজ করবে কি? পুরুষরা তো নারীদের সামনে বয়ান শোনাবে, বাবা সন্তানকে ওয়াজ শোনাবে, বলে মসজিদের ইমাম মুসল্লিদেরকে ওয়াজ শোনাবে, স্বামী স্ত্রীকে বয়ান শোনাবে। এখন স্বামী যে ওয়াজ করবে, মসজিদের ইমাম যে ওয়াজ করবে, বাবা যে সন্তানকে বয়ান শোনাবে, দায়িত্ব দিলেন আমার আল্লাহ। বলেন ওয়াজ করার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, যোগ্যতার দরকার আসেনি? এখন আমার গালে দাড়ি নাই, আমি ক্লিন শেভ করি, আমি যদি বলি দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখা নবীর সুন্নাত, আমি নিজে বিড়ি টানি, যদি আমার সন্তানের সামনে দাঁড়াই আমি কই বিড়ি খাবি না, পান করবি না, ধূমপান করবি না, আমি নিজে গাঞ্জা টানি, আমার সন্তানকে যদি বলি গাঞ্জা টানবি না, সন্তান বলবে তার সেরা। কথা ঠিক নি? কথা যা বলতেছি সত্য না মিথ্যা? এজন্য ওয়াজ করার জন্য যোগ্যতার দরকার। বলে যে ওয়াজ করবে তার যদি যোগ্যতা না থাকে তার বয়ান কেউ শুনবে না। এখন যেই স্বামী বিবিকে বয়ান শোনাবে ওই স্বামী নিজেই তো ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, বরং জুমআর দিন বিবি তাকে ধাক্কায়া মসজিদে পাঠানো লাগি। আসেনি? কথা কয় না, আসেনি? আচ্ছা, এই স্বামী যদি বিবিরে মারে, এই স্বামী যদি বিবির উপর অত্যাচার করে, এই রকম স্বামী যদি কয় বিয়া সাইডা করা সুন্নাত, বিয়া 4টা পর্যন্ত করা যায়, বলেন তখন কি মানা যায়?
আসতে বলবেন না, মানা যায়? যে স্বামী ফরজ নামাজ পড়ে না ওই স্বামী সুন্নাতরে গুরুত্ব দেয়, বলে 60টা পর্যন্ত বিয়া করা যায়। বাঙালি বড় চালাক। কে বলেছে তোমাকে 4টা বিয়ে করার কথা? 4টা বিয়ে করা শর্ত সাপেক্ষে। বলে তোমার মতো বেনামাজি তোমার মুখে কথা মানায় না, তোমার মতো ব্যক্তির মুখে কথা বানায় না। চিল্লে এখন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কথা কার? মনে কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা কি একটু আগাবো? আপনারা যদি বলেন আগাবো, আর যদি কোন না ভাল লাগে না তো বন্ধ করব। কিছু সময় কি আলোচনা চলবে? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। তুমি কও 4 বিয়ার কথা। আমার আল্লাহ বলেন তোমরা পছন্দ অনুযায়ী যেসব মহিলাদের থেকে তোমাদের পছন্দ হয় তাদের থেকে বিয়ে করো। বলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 2 2, 3 3, 4 4 করে বিয়ে করো। বলে যদি তোমার সামর্থ্য থাকে 2টা করো, সামর্থ্য থাকলে 3টা করো, সামর্থ্য থাকলে 4টা করো। কিন্তু আল্লাহ পরে কি বললেন ভালো করে খেয়াল করবেন। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি মনে করো বিয়া একটার উপরে 2টা করলে আমার অস্তিত্ব থাকবে না, একটার উপরে 2টা করলে আমি সুবিচার করতে পারবো না, ন্যায়পরায়ণ হতে পারবো না, 2 জনের মধ্যে সমনীতি বন্টন করিয়া চালাইতে পারবো না। আল্লাহ বলেন তাইলে তুমি 2টার কল্পনাও করিও না, একটার মধ্যেই সীমাবদ্ধ থাকো, 2টার দরকার নাই। বলেছেন কে? আসতে বলবেন না, বলেছেন কে? এখন ফিজিক্যালি আমাদের এই বাঙালিদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওই দিক চিন্তা করলেও একটাই আমাদের জন্য এনাফ। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? একটার কাছেই তো আমরা অনেক সময় অনেক কথা বলা যাবে না। আমরা বাঙালি কেমন নিজের বউয়ের কাছে সারেন্ডার করে, আরেকজনের বউ রাস্তা দিয়ে গেলে উকি ঝুঁকি মারিয়া তাকায়। কথা কয় না? এইরকম পুরুষ আছে না নাই? অভাব নাই। ভালো করে দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। কপাল পোড়া বান্দা, বিয়ে 4টার নাম তুমি মুখে নাও, তোমার লজ্জা থাকা দরকার। কিভাবে তুমি 4 বিয়ার কথা মুখে নিবা? কারণ তুমি আল্লাহর অনেক হক নষ্ট করো, তুমি ফরজ নামাজ ঠিক মতো পড়ো না। ওই যে কপাল পোড়ারে নজর দিয়া দেখলাম গান গায়, সিনেমার অভিনয় করে আবার গান গায়। এমন বান্দা বিয়া 2টা করলো, আরেকটা করার জল্পনা কল্পনা চলতেছে। সাংবাদিক সামনে গিয়া জিজ্ঞাসা করে আপনি বিয়া 2টা করলেন, আরেকটা করবেন নাকি? জবাব দেয় আমি মুসলমান, বিয়া 3টা না 4টা পর্যন্ত করার অধিকার রাখি। 4টা করার অধিকার রাখে, কিন্তু সে গান গায়, সিনেমায় অভিনয় করে। একটু বলেন কি গায়? কথা কয় না, কি গায়? আর সিনেমায়। এখন বলেন তো নারীদেরকে নিয়ে নাচানাচি করা এটা জায়েজ না হারাম? সিনেমায় গান গাওয়া জায়েজ না হারাম? তুই হারাম কাজ করো আবার বলো 4টা বিয়ে করা যায়। সাবধান, এইরকম সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না। মুসলমান যেটা মানলে নিজের উপকার, নিজের যেটা মানলে ভালো মনে হয় যে যেটা মানলে আমার উপকার হবে ওটাও মানবে, যেটা মানলে আমার রক্ত দিতে হবে ওটাও মানবে। বলে মুসলমান সুবিধাবাদী হবে না, মুসলমান সহজ কঠিন সব বিধান মেনে নিবে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল,
তাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, পুরুষদেরকে ডাক দিয়া বললেন, নারীদের ব্যাপারে তোমরা যে বিয়ে করেছো, বিয়ে করবা, বিয়ে করার আগে কিন্তু 1000 বার চিন্তা করা দরকার। একবার যদি গ্রেফতার হয়ে যাও, পরে কিন্তু খালাস পাওয়া বড় কঠিন। এজন্য বিয়ে যে করবা, বিয়ে করার আগে নিজের যোগ্য বান্দা হওয়া দরকার। কেমন যোগ্য বান্দা হওয়া লাগবে? বলে তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। ওয়াজ করার মতো যোগ্য একজন স্বামী তোমাকে আগেই হতে হবে। এবার ওয়াজ করার মতো যোগ্য স্বামী তুমি হয়েছ, এবার বিয়ে করবা। বিয়ে করার ক্ষেত্রে কিন্তু সাবধান। বলে ভুল করলে সারা জীবন কান্না করবা, আফসোস করবা, লাভ হবে না। এই জন্য বিয়ে করার আগে নিজে পরিশুদ্ধ হও, একজন আদর্শবান নারী দেখে, পর্দাওয়ালি দেখে ঘরের বউ বানাও। দেখবা দুনিয়াতে আল্লাহ তোমাকে জান্নাতের শান্তির আংশিক দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, 1 নাম্বার, যারা বিয়ে করছেন তো করে ফেলছেন, যারা বিয়ে করেন নাই অথবা বিয়ে করাবেন, নিজের সন্তানকে বিয়ে দিবেন, আপনারাও বলবেন আওয়াজ দিয়া, আমরা একজন আদর্শবান পর্দাওয়ালি, একজন আদর্শবান পর্দাওয়ালি একটা নারীকে ঘরের বউ বানাতে চাইনি। না বললে কিন্তু আল্লাহ কবুল করবে না, না বললে আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে চাওয়া লাগে। বলেন, শান্ত, সভ্য, ঝগড়াটে না, হিংসা ভিতরে এইরকম না, একজন আদর্শবান আল্লাহর বান্দি ঘরের বউ বানাতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন, চাইনি। যদি দিল থেকে বলেন তাইলে কি লাগবে? বলে তুমি ওয়াজ করার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। এবার কেমন নারী দেখে বিয়ে করবা? আল্লাহ নবীর পরামর্শ মানিয়ে নিতে হবে। উম্মত একজনের পরামর্শ মানিয়ে নিবে, উম্মত একজনের সিদ্ধান্ত মানিয়ে নিবে। আমার নবীর সিদ্ধান্ত যদি কেউ না মানে, বৃদ্ধাঙ্গুলি দেখায়, এটা উম্মত হতে পারে না, এটা মুমিন হতে পারে না। যে আমার নবীর সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়ে নেয়, এটাই মুমিন। নবীর সিদ্ধান্ত মানে না, এটা বেঈমান মুনাফিক। চিল্লায় কোন ঠিক কিনা? বলেন, আমরা নবীর সিদ্ধান্ত মানতে চাইনি। আওয়াজে মনে হয় ভেজাল আছে। বলেন, নবীর সিদ্ধান্ত মানতে চাইনি। আল্লাহ বলেন, দোস্ত, যারা আপনার সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া না নেয়, তারা মুমিন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আয়াতে ভুল হয়েছে নাকি? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবীর শিখায় দে, ও দুস্থ গো, আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন, আপনি আমার নামে কসম করে মানুষদেরকে বলে দেন, জমিনে যারা আমার বান্দা হতে চায়, আপনার উম্মত হতে চায়, জান্নাতি হতে চায়, তাদের সামনে আপনি আমার নামে কসম করিয়া শোনায়া দেন। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিতব্য যত সমস্যা, আপনি নবী যেই ফয়সালা দিবেন, মনে কোনো খুসখুস না রাখিয়া, কোনো সংকীর্ণতা না রাখিয়া, আপনার সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। নবীর সিদ্ধান্ত যদি মনে প্রাণে না মানো, মুমিন হওয়া যাবে না। কবুল করার মালিক আল্লাহ। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীর সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়ে নিতে চাই কি চাই না? চাই তো বললাম। নবীজি ডাকেন ডান দিকে, আমরা যাই বাম দিকে। আপনি বললেন, মুরব্বী আমি আপনাকে মানি, আপনার সব সিদ্ধান্ত মানি। মুরব্বী আপনাকে ডাক দিয়ে বলল সামনে আগা, বলে পারবো না।
এটা মানা হইল? আছে, চলতে থাকুক, আপনারা মনোযোগ হারাবেন না। মনোযোগ হারাইলে আর ওয়াজ হবে না। একটু দিল দিয়া আওয়াজ দিয়া বলবেন, এটা কি মানা হলো? মুরব্বী বলল সামনে